হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে উঠেছ এবং যাদের এইসি বাংলা রয়েছে, আজকে ভিডিওটি তাদের জন্য। যে সকল ভাই বোনরা অনলাইনে ক্লাস নিতে চাও তারা আমাদের নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু পড়তে পারো এবং তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের নোটস প্রোভাইড করা শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা সাজেশান এবং নোটসগুলো তোমাদের খুব তাড়াতাড়ি আমরা তোমাদের ইউটিউবের মধ্যেও দিচ্ছি, রেডি হয়ে গেছে আমাদের এই বিষয়টা রয়েছে। তো যাই হোক, তোমাদের যে সিলেবাস রয়েছে এএসসি বাংলা সেটা সম্পর্কে আগে বলছি। এএসসি বাংলাতে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে পত্র রচনার মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক পত্র, আবেদনপত্র, অভিযোগপত্র, নিমন্ত্রণপত্র। 2 নম্বর পার্ট প্রতিবেদন। 3 নম্বর সভার কার্যাবলী কার্য বিবরণী রচনা। 4 নম্বর তাৎক্ষণিক বক্তৃতা। 5 নম্বর প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন। মোটামুটি হবে 5টা সিলেবাস তোমাদের পরীক্ষা 3-এর, 6-এর এবং 12-র কোশ্চেন তোমাদের লিখতে হবে। খুব ভালো করে পড়তে থাকো তোমরা। এবং এই ব্যবহারিক বাংলা যে ভাষা চর্চা যে রয়েছে, অর্থাৎ এএসসি বাংলা রয়েছে, এখানকার মধ্যে বেশ কিছু কমন তোমাদের দিচ্ছি, তোমরা ভালো করে পড়তে থাকো। নোটের প্রয়োজন হলে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। তোমাদের পড়তে হবে পত্র কাকে বলে, পত্র কত প্রকার কী কী, পত্র কাকে বলে, পত্র কত প্রকার কী কী, বিভিন্ন পত্রের সম্পর্কে লেখো। পরীক্ষায় 12 হিসাবে খুবই কমন রয়েছে। 2 নম্বর কোশ্চেন প্রাতিষ্ঠানিক পত্র কি, উদাহরণ দাও। পরীক্ষায় 3-এর কোশ্চেন খুব ভালো করে পড়বে। আবেদনপত্রের ক্ষেত্রে তোমাদের এইভাবে আসতে পারে যে কলেজে ছুটির জন্য অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র রচনা করো। 6-এর খুব কমন রয়েছে। অভিযোগপত্র কাকে বলে, অভিযোগপত্রে লেখার নিয়মগুলি কি কি, এবং যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে অভিযোগপত্র তৈরি করো, খুব কমন রয়েছে 6 বা 12 হিসাবে। নিমন্ত্রণপত্র হিসাবে তোমাদের খুবই কমন রয়েছে হিন্দু বা মুসলমান বিবাহ রীতি অনুযায়ী একটি নিমন্ত্রণপত্র তৈরি করো, খুবই কমন রয়েছে। এর পাশাপাশি হিন্দু এবং মুসলমান বিবাহ রীতির মধ্যে পার্থক্য কী রয়েছে সেটা লেখো। পরীক্ষা কিন্তু খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন হিসাবে তোমাদের যদি বলি প্রতিবেদন কাকে বলে, পার্টটা আছে প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদনে কেমন করে লেখা যায়, এবং যে কোনো একটি ঘটনা বা পরিস্থিতির ওপর প্রতিবেদন তৈরি করো। পরীক্ষায় কিন্তু 12 নম্বর এবং 3-এর খুব কমন রয়েছে। 3 নম্বর পার্ট যেটা রয়েছে সভার কার্যাবলী বিবরণী। এখানে আসতে পারে সভার কার্যাবলী বিবরণী রচনার ক্ষেত্রে কী কী নিয়ম প্রযোজ্য সেগুলি লেখো, খুবই কমন রয়েছে। 4 নম্বর পার্টে তোমাদের রয়েছে তাৎক্ষণিক বক্তৃতার বলতে ক্ষেত্রে তাৎক্ষণিক বক্তৃতা কি, তাৎক্ষণিক বক্তৃতা কেমন করে প্রস্তুত করা হয়, এবং রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে একটি তাৎক্ষণিক বক্তৃতা রচনা করো। এইরকম একটা প্রোগ্রামকে কেন্দ্র করে তাৎক্ষণিক বক্তৃতা রচনা করো। পরীক্ষা কিন্তু খুবই কমন রয়েছে। এবার 5 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন। প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কেমন করে হয়, সম্ভাষণের ক্ষেত্রে কী কী নিয়ম ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা সম্পর্কে লেখো, এবং প্রাতিষ্ঠানিক কথোপকথন কেমন করে হয় সেটা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু খুবই কমন, পরীক্ষায় 100% কমন। যে সকল ভাই বোনরা তোমরা অনলাইনে পড়তে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করো। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশন দিচ্ছি, এবং এই যে পার্টগুলো বললাম এই পার্টগুলোকে তোমরা বিস্তারিতভাবে আমরা ধাপে ধাপে তোমাদের পড়াগুলো বোঝানোর চেষ্টা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। তোমরা বিগত সালেও বা বিগত সেমিস্টারগুলো যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছো বা এখন করছো, তার জন্য আমরা তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমাদের কিছু সার্ভার প্রবলেম হওয়ার ফলে আমরা বেশ কয়েকদিন 15 দিনের মতন আমরা ভিডিও দিতে পারিনি, আমরা দুঃখিত। এখন কন্টিনিউস আমরা তোমার ভিডিও দেবো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।